আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু, দেখতে থাকো। এই শীতকালে আজকে লোটে মাছের ঝাল বানাবো বন্ধুরা, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার দাদাভাই বাজার থেকে লোটে মাছ এনেছে, বড় বড় সাইজের লোটে মাছ, একদম ফ্রেশ। সেই লোটে মাছের আজকে ঝাল বানাবো। এই শীতের রাত্রে লোটে মাছের ঝাল দিয়ে রুটি ভাত দুর্দান্ত লাগে। তোমরা স্কিপ করবে না, কীভাবে এই লোটে মাছের ঝাল বানিয়ে দেখতে থাকো। লোটে মাছের ঝালের জন্য এখানে নিয়েছি মানে কাঁচা পাকা লঙ্কা, এখানে নিয়েছি একটা বড় সাইজের তোমার পেঁয়াজ, এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, এখানে নিয়েছি ধনে পাতা, এখানে নিয়েছি আদা, এখানে নিয়েছি রসুন একটা গোটা, আর এখানে নিয়েছি হাফ আলু। এটা দিয়েই আজকে ঝালটা বানাবো, লোটে মাছের ঝাল। আর এগুলো সব মিক্সিতে আমি পেস্ট করে নেবো বন্ধুরা। এই যে পেঁয়াজটা আবার কেটে নেব, মানে কুচিয়ে নেব। আদা রসুন মানে আদা রসুন কাঁচা লঙ্কা এটা তো তোমার মানে মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে পেঁয়াজ, আলু আর টমেটোটা, ধনেপাতাটা কুচিয়ে নেব। আচ্ছা, ভালো করে একটু একটু করে, যত এই শীতকালে না ভালো করে পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে লোটে মাছের ঝালটা খেতে খুব ভালো লাগে, বুঝলে বন্ধুরা, দারুণ লাগে। রুটি ভাত যে যেটা দিয়ে পছন্দ করো সে সেটা দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমাদের বাড়িতে আমি লোটে মাছটা বেশি পছন্দ করি। আর মা তোমার দাদাভাই তো করেই, ওটা তো মানে এবার আলুটাকে কুচিয়ে নেব। আলুটাকেও পাতলা পাতলা করে কেটে নেব একটু, কি বলো তো। আর এই লোটে মাছটা না খেলে না, আমার মানে তোমাদের বলছি, লোটে মাছটা না খুব মানে চোখের জ্যোতিও বাড়ে, বুঝলে বন্ধুরা। এই যে এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। যে আলু আর পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার ধনেপাতাটা কেটে নেব সুন্দর করে, ব্যাস তাহলে কাটা হয়ে যাবে। আর শীতকাল, ডিসেম্বর মাস, এখন তো সবাই ঘুরতে যাচ্ছে, পিকনিক করতে যাচ্ছে বন্ধুরা। কে কোথায় পিকনিক করতে যাচ্ছে অবশ্যই আমাকে বলবে। এবার টমেটোটা কেটে নিলে সব কাটা হয়ে যাবে, একটু পাতলা পাতলা করে কেটে নিলেই হয়ে যাবে, বুঝলে বন্ধুরা। সুন্দর করে কাটা হয়ে গেছে। একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটেছি ছুরি দিয়ে, আলু দিয়ে একটা আলু, হাফ আলুও কাটা হয়ে গেছে, এদিকে টমেটো ধনেপাতা। এবারে মিক্সিতে মশলাটা করে নেবো। মিক্সিতে এবার আদা রসুন পেস্টটা করে নেবো। দেখি কেমন হলো, সুইচটা বন্ধ করে। বাবা কি টাইট রে। এই যে একদম রেডি হয়ে গেল। এবার গ্যাসটা জ্বালিয়ে দিই, কড়াইটা বসিয়ে দিয়েছে। এই যে বন্ধুরা, কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে, বেশি তেল দেবো না, একদম অল্প তেলে করব। এই যে অল্প করে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরা, ছোটো চামচের। এই যে কালো জিরা দিয়ে দিলাম, কেন শীতকালে কালো জিরাটা খাওয়া খুব উপকার। মানে খেলে বাতের ব্যথা, তোমার হচ্ছে মানে অনেক ব্যথা বিষ কমে যায়, মানে ছোটোবেলায় দিদা বলতেন। এই যে এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। প্রথমেই পেঁয়াজটা দিলাম, কালো জিরা দিলাম বন্ধুরা, আর পেঁয়াজটা দিলাম। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে দেবো হচ্ছে বন্ধুরা, এবার অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। এই ছোটো চামচের 1 চামচ লবণ দিলাম। এবারে হলুদ দিয়ে দেবো, একটু অল্প করে হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিলাম। দিয়ে এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করবো। এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বন্ধুরা, তারপরে আমি আলুটা দেব। একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাও নাড়াচাড়া করে নিই একটু ভালো করে, আলুটাও একটু সুন্দর করে ভাজা হোক।
দিয়ে একটু ভালো করে ভাজা হোক আলুটা। বন্ধুরা এবারে হচ্ছে আলুটা দেখি কেমন ভাজা হলো। দেখো আলু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে টমেটোটা দেবো। এবারে টমেটোটা দিয়ে দেবো। একটা বড়ো সাইজের গোটা টমেটো দিচ্ছি। আর আমি না বন্ধুরা এটার মধ্যে শুকনো লঙ্কা ইউজ করবো, ঠিক আছে। এবারে দিয়ে দেবো হচ্ছে ছোটো চামচের 1 চামচ হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো। এই যে ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে মিক্সিতে পেস্ট করা আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুন কাঁচা লঙ্কা এই যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে এবার কষাতে হবে, বুঝলে বন্ধুরা। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে মাছটা দেবো। একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে মাছগুলো দেবো ভালো করে। বন্ধুরা মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে লোটে মাছটা দিয়ে দিলাম। এই যে ফ্রেশ কাটা ধোয়া লোটে মাছ। এবারে এটা দিয়ে ভালো করে কষাতে হবে, বুঝলে বন্ধুরা। এটাতে কিন্তু 1 ফোঁটা জল যাবে না, বারবার করে বললাম। পুরো একদম কষানো হবে। আর কষুক এটা। দেখো কিরম জল বেরিয়ে গেছে, দেখেছো? এটা জলটা এবারে তোমার শুকাতে হবে। জলটা কিরম বেরিয়েছে দেখো। একদম এটা কিন্তু শুকনো শুকনো হবে। খুব বেশি তেল দিইনি বন্ধুরা। একটু তেল বেশি দিলে ভালো লাগে, কিন্তু সবাই তো এখন ডায়েট করে। বেশি তেল দিলে টেস্টি খাওয়ার হতে হবে, তেল মশলা কম দিতে হবে। বন্ধুরা দেখো কেমন হয়েছে। এই যে একদম ব্যাপারটা শুকনো শুকনো হবে, বুঝেছো। আরও শুকাবে, শুধু নাড়তে হবে যেন তলা না ধরে, বুঝেছো তো। একদম তলা না ধরে। এবার ধনে পাতাটা দিয়ে দেবো, ধনে পাতা কুচানিটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো। যে ধনে পাতা মাস্ট লোটে মাছের ঝালে। এই দেখো একদম রেডি বন্ধুরা। এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। একদম রেডি। এরমভাবে রুটি ভাত পরোটা দিয়ে একদম জমে যাবে, দুর্দান্ত লাগে। রেডি হয়ে গেল লোটে মাছের ঝাল। একদম সিম্পল একটা রেসিপি, কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে বানিয়ে তোমরা খাবে। তোরা একদম ঝাল ঝাল লোটে মাছের ঝাল একদম রেডি হয়ে গেল। লাল লাল ঝাল ঝাল। এই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখেছো কতটা লোভনীয় হয়েছে খেতে, দুর্দান্ত লাগে। ভাত রুটি, যারা ভাত পছন্দ করো ভাতের সঙ্গে ভালো লাগবে, যারা রুটি পছন্দ করো রুটির সঙ্গে ভালো লাগবে, যারা পরোটা খেতে ভালোবাসো পরোটার সঙ্গে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিলে। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সুলেখাকে। খুব ভালো থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা। আর শীত পড়ে গেছে, সাবধানে থাকবে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল লোটে মাছের ঝাল এই শীতের রাত্রে। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবে বন্ধুরা। আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে। আর খুব সাবধানে থাকবে, ভালো থাকবে। আর যারা যারা আমাকে কমেন্ট করছে এত ভালো ভালো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা আমার পাশে থাকার জন্য। আর আরেকটা কথা হচ্ছে, আমার ঠান্ডাও পড়েছে, আর ঠিকঠাকভাবে একটু ভিডিওটাও হয়তো 2-1 দিন পর পর আসছে বন্ধুরা। তোমরা কোনো মাইন্ড করবে না, প্লিজ একটু মানিয়ে নেবে। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। নমস্কার।